টুলু মণ্ডল প্রভাবশালী সেই পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে এসটিএফ এর তল্লাশি শেষ। মেটাল ডিটেক্টর এনে চলছিল তল্লাশি, প্রায় 4.5 ঘন্টা পর শেষ হয়েছে তল্লাশি। টুলু মণ্ডলের শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে এসটিএফ এর দল। বাড়িতে নেই টুলু মণ্ডলের শালক মোহাম্মদ শামসুল আলম। বীরভূমের পাড়ুইতে টুলু মণ্ডলের শ্বশুর বাড়ি, সেখানে তল্লাশি চালানো হয়। দীর্ঘ প্রায় 4.5 ঘন্টা তল্লাশি শেষ হয়েছে। টুলু মণ্ডলের শ্বশুর বাড়ি থেকে এখন বেরিয়ে গিয়েছে এসটিএফ এর টিম। বাড়িতে নেই টুলু মণ্ডলের শালক মোহাম্মদ শামসুল আলম। এই টুলু মণ্ডল, যার বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে, এই টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে এবার নজর এসটিএফ এর, সেখানে তল্লাশি শেষ হয়েছে। আমাদের প্রতিনিধি মনোরঞ্জন কি ছবি তুলে ধরেছে, দেখুন। টুলু মণ্ডলের শ্বশুর বাড়ি বীরভূমে পাড়ুইয়ে, সেখানে এসটিএফ এবং জেলা পুলিশের টিম প্রায় 4 ঘন্টারও অধিক সময় ধরে তল্লাশি চালায়। প্রথমে তার খুড়তুতো শালকের বাড়িতে যায়, সেখানে তল্লাশি চালায়। তারপর তার শ্বশুর বাড়ি অর্থাৎ টুলু মণ্ডলের শ্বশুর বাড়ি, সেখানে তল্লাশি চালায়। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর কিন্তু বেরিয়ে গেল এই টিম। এদিকে নিয়ে আসা হয়েছিল মেটাল ডিটেক্টর, সেটা দিয়েও কিন্তু বিভিন্ন জায়গাতে তল্লাশি করা হয়েছে। যেটা টুলু মণ্ডলের শ্বশুর তিনি জানাচ্ছেন যে তার বাড়ি থেকে কিছুই পাওয়া যায়নি এবং তাকে নীল সিজার দেওয়া হয়েছে, সিজার লিস্ট দেওয়া হয়েছে বলে তিনি দাবি করছেন। এবং তিনি এটাও জানাচ্ছেন যে টুলু মণ্ডলের স্ত্রী এবং তার মেয়ের সাথে তাদের কোনো কথা হয়নি, দীর্ঘদিন ধরে তাদের কোনো কথা হয়নি, এটা কিন্তু টুলু মণ্ডলের শ্বশুর জানাচ্ছেন। সব মিলিয়ে প্রায় 4.5 ঘন্টার মতো সময় কিন্তু এসটিএফ পাড়ুইয়ে ছিল এবং তারা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে, দফায় দফায় বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করেছে এবং তারপর কিন্তু এই জায়গা থেকে তারা বেরিয়ে যায়। পাড়ুই থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে এসটিএফ এর তল্লাশি শেষ হয়েছে। প্রায় 4.5 ঘন্টা ধরে তল্লাশি চালানো হয়। মেটাল ডিটেক্টর এনেও তল্লাশি চালায় এসটিএফ এর আধিকারিকরা। প্রায় 4.5 ঘন্টা পর টুলু মণ্ডলের শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে যায় এসটিএফ এর টিম। যদিও টুলু মণ্ডলের শালক মোহাম্মদ শামসুল আলম, তার কিন্তু দেখা পাওয়া যায়নি। শ্বশুর বাড়ির লোকজনেরা, বিশেষ করে তার শ্বশুর, কি বলছেন শুনুন। সব জিজ্ঞাসা করলো, অন্য কিছু জিজ্ঞাসা করে না। ওরা খবর নিয়ে দেখলো যে সমস্ত ঘর বাড়ি আলমারি ফালমারি সমস্ত গদি ফদি উল্টি মার সব দেখে নিয়ে চুরমার করে দিয়েছে, সব দেখে নিয়েছে, কোনো কিছু পাইনি। এখানে একটা বিশ্বস্ত সূত্রে আমাদের জানা ছিল যে কিছু মাল এখানে আছে, সেই জন্য এসেছি। হ্যাঁ, অস্ত্র বোম বারুদ আছে বলে আমাকে এসেছিল। কোনো যোগাযোগ নেই। মেয়ে কলকাতায় থাকতো আগে, ছেলেকে পড়াশোনা করতে, এবারে মেয়ে কলকাতায় আছে, এইটুকু জানি। না, কোনো যোগাযোগ নেই। মেয়ের সাথে আমার কোনো কথা হয় না। আমার খুব